আমরা আজ ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডিএম ডেপুটেশনে এসেছি। তো আমাদের যে মূল লক্ষ্য সেটা হচ্ছে বর্তমানে যে প্রকল্পগুলো নেওয়া হচ্ছে সেই প্রকল্পের মধ্যে দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প, এটা হচ্ছে এসসি এসটি ওবিসি এদের সার্টিফিকেট দেওয়ার জন্য একটা প্রজেক্ট। তো এই প্রজেক্টগুলো এমনভাবে নেওয়া হয়েছে খুব কম সময়ের মধ্যে। তো যে সার্টিফিকেটগুলো আগে ইস্যু হয়েছে আমরা দেখেছি সেই সার্টিফিকেটগুলো 3 মাস 4 মাস কখনো বা 8 মাস সময় লেগে যেত এক একটা সার্টিফিকেট করতে। কিন্তু বর্তমানে এই যে দুয়ারে সরকার প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে কিভাবে এত কম সময়ে সার্টিফিকেটগুলো ইস্যু করা হচ্ছে, তো সেই নিয়ে আমরা সন্দিহান। তো তার মধ্যে যে ভেরিফিকেশনটা সেটা কতটা সম্পন্ন হচ্ছে সেটা নিয়ে আমাদের সন্দেহের অবকাশ রয়েছে। তো সেই জন্য আমরা ডেপুটেশনে এসেছি যাতে প্রপার ইনভেস্টিগেশন করে তারা যে সমস্ত সাবকাস্টগুলো লিখবে তাতে সত্যিকারের তারা বিলং করে কিনা সেইটা যাতে ইনভেস্টিগেশন হয়, তার জন্য আমরা আজকে ডেপুটেশনে এসেছি। তেনারা যাতে এটাকে ভালোভাবে দেখেন এবং যত সব ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টগুলোকে যাতে সজাগ করেন এই ব্যাপারে। এবং এটার সাথে সাথে যে সার্টিফিকেটগুলো আগে বেরিয়ে গেছে, আমরা দেখেছি সদ্য যে সমস্ত কলেজগুলোতে অ্যাডমিশন হয়ে গেল কিংবা পরীক্ষাগুলো হয়ে গেল, বিভিন্ন চাকরির পরীক্ষা, তো সেই চাকরির পরীক্ষাগুলোতে আমরা দেখেছি এমন কিছু টাইটেল, যে টাইটেলগুলো আমরা জেনারেল কাস্টের মধ্যে দেখে থাকি, ওবিসির মধ্যে দেখে থাকি, এসসির মধ্যে দেখে থাকি, সেই সমস্ত টাইটেলগুলো আমরা এসটির মধ্যে দেখতে পাচ্ছি এবং তারা এসটি সার্টিফিকেট পাচ্ছে। তো এর ভিত্তিতেই আমাদের যে আজকের এই ডেপুটেশন আমরা সদ্য সম্পন্ন করলাম। তো আমরা চাইছি এই সমস্ত টাইটেলগুলো যখনই সার্টিফিকেট নিতে আসবে তো তাদেরকে যথাযথ ভেরিফিকেশন না করে সার্টিফিকেট যেন কখনোই না দেওয়া হয়। এবং বেশ কিছু টাইটেল আমরা উল্লেখ করেছি যে সমস্ত টাইটেলগুলো কখনোই এসটিতে বিলং করে না, তাদের জন্য কখনোই সার্টিফিকেট না দেওয়া হয়। তো সদ্য আমরা আমাদের যে বিসিডব্লিউ সেকশনের অফিসার আছেন ওনার সঙ্গে কথা বলেছি, উনি আশ্বস্ত করেছেন, উনি দেখবেন বলেছেন। আমরা 1 মাসের মধ্যে ফিডব্যাক নেব, আমরা দেখব কতটা কাজ হয়েছে। এবং আমাদের যে নেটওয়ার্ক আছে ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আমাদের এই নেটওয়ার্কটা একেবারে নিচু লেভেল পর্যন্ত, গ্রামের প্রত্যেকটা লেভেল পর্যন্ত পৌঁছে যাবে। প্রত্যেকটা জায়গায় ভেরিফিকেশনের জন্য ছেলেমেয়েরা নিযুক্ত থাকবে। তারাই কিন্তু আগামী দিনে কোথায় কোথায় ফেক সার্টিফিকেট প্রকৃতপক্ষে রয়ে যাচ্ছে সেগুলোই কিন্তু তারা দেখভাল করবে। যাই হোক, আপনারা যারা আছেন আমাদের সাথে, অর্থাৎ যারা আদিবাসী মানুষ, এসটি মানুষ, তাদের সবাইকেই আমি আহ্বান করব, আপনারাও সবাই আমাদের সাথে হাতে হাত লাগিয়ে কাজ করুন, আপনারা চলে আসুন। আমরা সবাই সংঘবদ্ধ না হলে আমরা কিন্তু কখনোই ফেক এসটি সার্টিফিকেট কিন্তু আমরা দূর করতে পারবো না। এবং আগামী দিনে দেখা যাবে যে এসটি সার্টিফিকেট আমাদের হাতে আছে অথচ কিন্তু আমরা চাকরি পাচ্ছি না, অর্থাৎ এসটি সার্টিফিকেট ঘুরি ঘুরি বেরোবে, চাকরি আর আমাদের হাতে আসবে না। তো সেই লক্ষ্যে আমি সমস্ত আদিবাসী মানুষজনকে আহ্বান করব, যারা এই কথাগুলো শুনছেন তাদের প্রত্যেককেই সচেতন করব যে আপনারাও সচেতন হন এবং অন্যকে সচেতন করুন। বাড়ির পাশাপাশি যারা আছে প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে সজাগ করুন, যাতে পরবর্তী প্রজন্ম কখনোই আমাদেরকে দোষারোপ করতে না পারে যে সার্টিফিকেটগুলো এসে গেছে পরপর সেগুলো ফেক সার্টিফিকেট, এই দুর্নামটা যাতে আমাদের না নিতে হয়। আমি আরও যে সমস্ত সদস্যরা আছেন আমি তাদেরকেও সজাগ করব, তারাও যেন প্রত্যেকটা আমাদের যে সংবাদ, এই সংবাদ প্রত্যেকটা কোণে কোণে পৌঁছে দেয়। আমাদের জেলার প্রত্যেকটা জায়গাতে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জেলা আছে, সেই জেলাগুলোর প্রত্যেকটা গ্রামে ব্লকে যেন এই সংবাদ পৌঁছে যায়। যাই হোক, আজকের এই ডেপুটেশনে আমাদের আপাতত এই পর্যন্তই। আমাদের পরবর্তী ডেপুটেশনে আমরা রাজ্যপালের কাছে যাব, আমরা যাব এসডিও অফিসের কাছে, প্রত্যেকটা জায়গায় আমরা যাব, আমরা এর সমাধান করেই ছাড়ব, আমরা কখনো পিছুপা হব না। এই বলেই আমার বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।